নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল কিন্তু দল গঠনের কাজে নেমে পড়েছে। দুজন ট্যালেন্টেড প্লেয়ারকে ইস্ট বেঙ্গল সাইন করিয়ে নিয়েছে। চ্যাম্পিয়ন কোচ কিন্তু কলকাতায় আসতে চলেছে, তার সাথে সাথে একজন দুর্দান্ত মানের বিদেশি প্লেয়ারকেও কিন্তু টার্গেট করা হয়েছে। তো এই ভিডিওতে আমরা বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো, কিছু ফুটবল আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি সাফ ওমেন্স যে কাপ নিয়ে কথা বলি, সেখানে কিন্তু আবারও আমাদের টিম ইন্ডিয়া বাংলাদেশকে 3-1 গোলে হারিয়ে দিয়ে ম্যাচ জিতে নিয়েছে। তো সাফে অবশ্যই আমাদের টিম যথেষ্ট ভালো করে, এবং আমাদের মহিলা দল পুরুষদের দলের থেকে তো বহু গুণে ভালো, সেটা বলতে হয়। আমাদের পুরুষ দল তো জিততে ভুলেই গেছে, সেখানে ওই টিম করে জ্বলছে মহিলা দল। তার মাঝখানে এই যে সাফ চ্যাম্পিয়ন হওয়াটা সত্যি তাদের জন্য খুবই একটা বড় পাওনা। তো তারা কিন্তু ম্যাচ জিতেছে এবং 3-1 গোলে জিতে তারা ট্রফি ঘরে তুলেছে, এটা কিন্তু তাদের জন্য খুবই একটা ভালো ব্যাপার। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি ক্লাব ফুটবল নিয়ে কথা বলি, তো আইএসএল কি হবে, ভারতীয় ফুটবলের মানচিত্রই বা কী হতে চলেছে এই নতুন সিজনে, সেটা কিন্তু কেউই এখনও পর্যন্ত জানে না। তো একটা মিটিং হওয়ার কথা ছিল এআইএফএফ এর সঙ্গে ক্লাব জোটের, কিন্তু সেই মিটিংটা ক্যান্সেল হয়েছিল, তোমাদের জানিয়েছিলাম। তো নতুন করে কিন্তু আবারও 8 তারিখে মিটিং হতে চলেছে। এবার কিন্তু দিল্লিতে মিটিং হবে, সেখানে সমস্ত ক্লাবের যারা রয়েছে যে এই ক্লাব জোটের মধ্যে তারা থাকবে, এআইএফএফ এর প্রেসিডেন্ট থেকে শুরু করে এআইএফএফ এর আরও যে সমস্ত কার্যকর্তারা রয়েছে তারা থাকবে। এবং যেরকমটা পজিটিভ আপডেট বেরিয়ে আসছে, খুব সম্ভবত ক্লাব জোটের উপরই কিন্তু এই সামনের দুটো সিজন এআইএফএফ কিন্তু ভরসা রাখবে, এবং ক্লাব জোটকেই কিন্তু আইএসএল এর দায়িত্ব দেওয়া হবে। দায়িত্ব তো এআইএফএফ এর কাছে থাকবে, সমস্ত কিছু ডিসিপ্লিনারি কমিটি থেকে শুরু করে সব কিছুই এআইএফএফ এর কাছে থাকবে, কিন্তু ক্লাব জোট তারা কিন্তু সামনের দুটো সিজন চালাতে পারে। এবং তার সাথে সাথে জিনিয়াস স্পোর্টস তাদের থেকে কিন্তু ডেটা কালেক্ট করবে কিন্তু ক্লাব জোট, এরকমটাই শোনা যাচ্ছে। তো পজিটিভভাবেই আমরা ব্যাপারটা ভাবছি। যদি আগামীকাল অর্থাৎ সোমবার দিন যদি সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায়, তাহলে কিন্তু একটা ক্লিয়ার পিকচার এসে যাবে। তো ক্লিয়ার পিকচার না আসার জন্যই প্রত্যেকটা দল কিন্তু থমকে রয়েছে, কারণ লাস্ট ইয়ারটা যেভাবে ক্লাবগুলোকে ভোগান্তি ভুগতে হয়েছিল, একের পর এক বিদেশি প্লেয়ার ছেড়ে চলে গিয়েছিল, ক্লাবের বাজেট এক ধাক্কায় অর্ধেকের থেকেও কম হয়ে গিয়েছিল। তো সেই জায়গায় প্রত্যেকটা ক্লাবের অবস্থা সত্যিই খুব খারাপ। তো 7 তারিখে যে মিটিংটা হবে, সেই মিটিংয়ের দিকেই সবাই তাকিয়ে রয়েছে, এবং তারপরই কিন্তু ট্রান্সফার মার্কেট জাস্ট জমে যাবে। হ্যাঁ, ট্রান্সফার উইন্ডো ওপেন রয়েছে, এই সময় প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলা যায়, কিন্তু অফিসিয়াল যেটা সিগনেচার 12 তারিখের পর থেকেই হবে। তো 7 তারিখে সমস্ত কিছু মিটে গেলে 12 তারিখ থেকে কিন্তু আমরা ট্রান্সফার মার্কেটের সেই যে একটা টানাটানির লড়াই, সেই লড়াই কিন্তু আবারও দেখতে পাবো। কিন্তু এই জায়গাতে দুই প্রধানের যেটা ব্যাপার, যে দুই প্রধানের কাছেই কিন্তু আসন্ন মরশুমের জন্য কোচ নেই, কিন্তু আগামী সপ্তাহটা হতে চলেছে দুই প্রধানের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সেখানে দুই প্রধানই চাইবে কিন্তু তাদের নতুন কোচকে চূড়ান্ত করে নিতে। তো ইস্ট বেঙ্গলের কোচ নিয়ে তো অনেক নামই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, অনেক আলোচনা হয়েছে, অনেক রিপোর্ট বেরিয়ে এসেছে, সেই নিয়ে কথা বলেছি। কিন্তু মোহনবাগানের কোচের লিস্টে অনেক কোচই সেখানে রয়েছে, হাই প্রোফাইল কোচ রয়েছে। তো তার মধ্যেই একজন কোচের একটা আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তো সেই কোচ হচ্ছে 45 বছর বয়সী আয়ারল্যান্ডের কোচ রবি কেইন। তো যেই রবি কেইনকে একটা সময় আমরা এটিকের প্লেয়ার হিসাবে খেলতে দেখেছিলাম, এমনকি এটিকের কোচিং স্টাফ হিসাবেও তাকে আমরা শেষের দিকের কয়েকটা ম্যাচে দেখেছিলাম। তো এই আইরিশ ম্যানেজার কিন্তু ইউএফএ প্রো লাইসেন্স তার রয়েছে, এবং তার ক্লাব কেরিয়ারে কোচিংয়ের টাইমে এই মুহূর্তে নিজের সেরা কোচিংটা করাচ্ছে কিন্তু বলতেই হয়। কারণ 2023-24 সিজনে কিন্তু আইরিশ যেটা চ্যাম্পিয়ন শিল্ড, সেখানে শিল্ড জেতায়। এছাড়া কিন্তু 2024-25 সিজনে কিন্তু আরও একটা ট্রফি জেতায়, এবং 2025-26 সিজনে কিন্তু সেখানেও কিন্তু তার দলকে ট্রফি জিতিয়েছে। হ্যাঁ, যে দলগুলোতে কাজ করেছে যথেষ্ট ভালো দল, হয়তো টপ টায়ার লিগে সেই রকমভাবে খুব একটা কাজ করেনি, কিন্তু আয়ারল্যান্ডের একটা সময় ম্যানেজার পদেও তাকে দেখা গিয়েছিল। তো দেখতে গেলে কিন্তু কোচটা যথেষ্ট ভালো, এবং এই মুহূর্তে সে কিন্তু ফ্রি এজেন্ট রয়েছে। তো অবশ্যই মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্টের রবি কেইনের মতন একজন এরকম এক্সপিরিয়েন্স কোচ এবং চ্যাম্পিয়ন কোচের দিকে নজর রয়েছে বলেই শোনা যাচ্ছে। এবং সে যদি আসে, অবশ্যই অনেক কিছু নতুনভাবে প্ল্যানিং
মোহনবাগান সুপার জায়েন্ট করবে, সেখানে দুজন বিদেশি প্লেয়ারের থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা জানোই যে অ্যালবার্টো রড্রিগেজ এবং তার সাথে সাথে জেমি ম্যাকলারেন, বাদ বাকি বিদেশি প্লেয়ারের অনেকটাই পরিবর্তন হবে। সেখানে আয়ারল্যান্ডের প্লেয়ারের দিকে টার্গেট রয়েইছে মোহনবাগানে, তোমরা অলরেডি বেশ কিছু জায়গা থেকে শুনেছো, এবং তার সাথে সাথে আরও অন্যান্য বিদেশি প্লেয়ারদের দিকেও নজর থাকবে যদি এই রবি কেন শেষ পর্যন্ত চূড়ান্ত হয়। এবং ম্যানেজমেন্টের কিন্তু পছন্দের বেশ কিছু প্লেয়ার রয়েছে, সেই পছন্দের প্লেয়ারদের সঙ্গেও কিন্তু এবার কথাবার্তা শুরু করেছে। তো প্রথম যেটা পছন্দের প্লেয়ারের কথা বলবো সেটা হচ্ছে কনর সিল্ড। তো 28 বছর বয়সে এই স্কটল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার, সে কিন্তু আইএসএলে চেন্নাইন এফসি জার্সি গায়ে অসাধারণ সিজন কাটিয়েছিল। তার পরবর্তী সময় কিন্তু আইএসএলের অনিশ্চয়তার কারণে সে শেষ পর্যন্ত চলে গিয়েছিল কম্বোডিয়া প্রিমিয়ার লিগে, এবং সেখানেও দুর্দান্ত সিজন কাটিয়েছে এই কনর সিল্ড বলতেই হয়। এবং যদি কনর সিল্ডের শুধুমাত্র লাস্ট ইয়ারের পারফরমেন্সের দিকে যদি আমরা তাকাই, সেখানে 18টা ম্যাচে 2টো গোল ছিল, 6টা অ্যাসিস্ট ছিল, এবং কম্বোডিয়া প্রিমিয়ার লিগে যেই দলে খেলছিল সেখানে অসাধারণ পারফরমেন্স করেছিল। এবার এই প্লেয়ারকে অলরেডি টার্গেট করছিল যেরকম মোহনবাগান সুপার জায়েন্ট, বা তার কাছে অনেক ক্লাবের অফার আসছিল। তো সেই কম্বোডিয়া দলটা যেটা কাজ করেছে সেটা হচ্ছে নতুন করে বড় চুক্তি তার সঙ্গে করে নিয়েছে, 2 বছরের চুক্তি করে নিয়েছে। তার মানে তাকে সহজে ছাড়বে না, তাকে ছাড়তে গেলে ট্রান্সফার অবশ্যই সেরকম একটা ক্লজ রাখা হয়েছে যে তাকে ট্রান্সফার ফি দিয়ে নেওয়া সম্ভব। তো সেক্ষেত্রে কিন্তু কনর সিল্ডের সঙ্গে নতুন করে চুক্তি বাড়িয়ে নিয়ে বেশ ব্যাপারটা জমিয়ে দিয়েছে, সেটুকু বলতেই হয়। এবং মোহনবাগান সুপার জায়েন্টের এই কনর সিল্ডের দিকে নজর রয়েছে। এছাড়া নজর রয়েছে আরও একজন দুর্দান্ত মানের অ্যাটাকিং মিডফিল্ডারের দিকে, 34 বছর বয়সী উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার অ্যাড্রিয়ান লুনা, যাকে কিন্তু আমরা লাস্ট ইয়ার আইএসএল থেকে লোন ডিলের মাধ্যমে বেরিয়ে যেতে দেখেছিলাম কারণ অনিশ্চয়তার কারণে, কিন্তু কেরালা ব্লাস্টার্সের সঙ্গে এখনও একটা সিজন কন্ট্রাক্টেড রয়েছে এই লুনা। তো লুনাকে পাওয়ার ব্যাপারে লাস্ট 2টো সিজন ধরেই কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট চেষ্টা করছিল। লুনা এবং ম্যাকলারেন তাদের একটা জুটি তৈরি করার চেষ্টায় কিন্তু রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। তো এই লুনার দিকেও কিন্তু নজর রয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের বলাই যায়। এবং কোচ চূড়ান্ত হয়ে গেলে তারপরেই কিন্তু ব্যাপারগুলো আরও পরিষ্কার হয়ে যাবে যে কাদের নিয়ে আসতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। এবং ইস্ট বেঙ্গল কিন্তু আসন্ন সিএফএল এবং নতুন মরশুমের জন্য কিন্তু দল গঠনের কাজ শুরু করে দিয়েছে। সেখানে কিন্তু 31 বছর বয়সী ভারতীয় গোলকিপার সুব্রত সাদরা, বাঙালি গোলকিপার, তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল। তো এই প্লেয়ারের যদি আমরা কথা বলি, তো তাকে কিন্তু আমরা আই লিগ 2, আই লিগ 3-তে আমরা দেখেছিলাম ডায়মন্ড হারবারের হয়েই খেলতো, এবং বেঙ্গল সুপার লিগে কিন্তু তাকে আমরা খেলতে দেখেছিলাম। খুবই একজন এক্সপিরিয়েন্স গোলকিপার, তাকে চূড়ান্ত করে নিয়েছে ইস্টবেঙ্গল। এছাড়া কিন্তু একজন মোস্ট ট্যালেন্টেড ইয়াংস্টার ডিফেন্ডারকেও কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়েছে। প্লেয়ারটা হচ্ছে 23 বছর বয়সী ডিফেন্ডার পজিশনের প্লেয়ার শুভ বিশ্বাস, যাকে কিন্তু ইউনাইটেডের হয়ে আমরা খেলতে দেখেছি। তার আগে কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের রিজার্ভ টিম থেকে উঠে আসা এই প্লেয়ার, সেই প্লেয়ারের সঙ্গেও কিন্তু ইস্টবেঙ্গল চুক্তি করে নিয়েছে। তো এই শুভ বিশ্বাসের দিকে এই সিজনে আমাদের আলাদা করে নজর থাকবে। খুবই একজন ট্যালেন্টেড ডিফেন্ডার বলতেই হয়, যদি ভালো পারফরমেন্স করে পরবর্তী সময় ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে থেকে কিন্তু তার প্রমোশন পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, যে সিনিয়র দলে ব্যাকআপ অপশান হিসাবে কিন্তু এই শুভ বিশ্বাসকে দেখার সম্ভাবনা রয়েছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।